computer. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما أجمعين. لا حول ولا قوة إلا بالله. আচ্ছা, going to use the separate pronoun of nasab. আচ্ছা, এটাই পড়ছিলাম একটুখানি, মানে কয়েকটা তো এটার মধ্যে, তো 1 নম্বরটা পড়ছিলাম, 2 নম্বরে ছিলাম। তা এখন আবার শুরু করতেছি যে যখন সেপারেট প্রোনাউন নাসাব হিসেবে ইউজ হবে, তাই না, তখন কি হবে আমাদের। তাহলে পড়ি এখানে কি কি কারণে আর কি ডিটাচ প্রোনাউন, সেপারেট প্রোনাউন আসে দেখি। The pronoun of nasab should be separate in the following case. আচ্ছা, 1 নম্বর, if it is মাফুল বিহি and precedes the verb. তাইলে আমরা তো জানি যে মাফুল বিহি হচ্ছে মানসুব, তাই না, মানসুব। কিন্তু আমাদের নরমালি যেটা মাফুল বিহি আমরা যেটা করছি সেটা হলো প্রথম ভার্ব, তারপরে ফাইল, তারপরে মাফুল বিহি, তাই না। যেমন আমরা বলি খালাকা, যদি আমরা একটা ভার্ব ধরি, তৈরি করা না, খালাকা, খালাকাল্লাহু আল ইনসানা, তাই না। তাহলে খালাকা ভার, আল্লাহু ফাইল, আল ইনসানা মাফুল বিহি, এইরকম করে আসে। তাহলে আল ইনসানা এখানে নাসাব, জবর নিয়ে আসছে, তাই না। তাহলে এটা পরে আসতেছে, প্রথমে ভার, তারপরে ফাইল, তারপরে নাসাব, তারপরে নাসাব মানে মাফুল বিহি। কিন্তু যদি মাফুল বিহিটাকে আমরা আগে আনি, সবার আগে, হ্যাঁ, ইভেন খালাকারও আগে, তখন ইয়া হবে আমার এই এই মাফুল বিহিটাকে তখন আমার সেপারেট করতে হবে। যেমন এই যে খালাকাল্লাহু আল ইনসানা বললাম, এই আল ইনসানাটাকে যদি আমরা ই দেই, প্রোনাউন করি, তাই না, তাহলে প্রোনাউন করলে ইনসানটাকে হু দিয়ে রিপ্রেজেন্ট করবো না, তখন খালাকা হু আল্লাহু, তাই না। ওই খালাকা হু, হ্যাঁ, আমরা ভার্বের পরেই কিন্তু রাখলাম, ভার্বের পরে হু দিয়ে ইনসানটা হু দিয়ে আসলো, তাকে তৈরি করেছে আল্লাহ। কিন্তু এখন এই তাকে যদি আমরা আগে আনি ভার্বের, তখন ইয়া হু, হ্যাঁ, এই ইয়াহু করতে হবে আগে, তারপরে খালাকাল্লাহু, তাকে আল্লাহ তৈরি করেছে। ঠিক এই যে এইখানে যেরকম দিছে, আমরা দেখি if it is মাফুল বিহি and precede the verb, যদি ভার্বের আগে আসে মাফুল বিহি, তখন আমাকে ইয়াহু আগে আনতে হবে। যেমন না বুদুকা, এই যে আমরা বলি ইয়া কা না বুদু, তাই না, ইয়া আগে দেই, ইয়া কা, প্রথমে ইয়া কা দেই না, এই যে এখানে নিচে আছে ইয়া কা, তারপর না বুদু, আমরা সূরা ফাতিহা পড়ি। তাহলে কাটা হচ্ছে অ্যাডমিট কে, হ্যাঁ, কাটা হচ্ছে মাফুল বিহি, হ্যাঁ, মাফুল বিহি মানসুব অলওয়েজ, তাই না, এটা আগে আসলো। তারপরে না বুদু, আমরা ইবাদত করি, তাহলে আমরা ইবাদত করি এটা পরে আসছে। কিন্তু রেগুলার ওয়েতে আসলে আমাদের না বুদু কা হইতো, তাই না। উই ওয়ার্শিপ ইউ, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনাকেই ইবাদত করি, এই যে আপনাকে ইবাদত করি এইটুকু। কিন্তু এটাকে যদি আপনাকেই আমরা ইবাদত করি শুধু, এটা হচ্ছে ইয়াকা না বুদু, তাই না। এটা ইট ইজ ইউ দ্যাট উই ওয়ার্শিপ, এই জন্য আমরা বলি যে এটাকে এমফেসিস করতেছি, জোর দিতেছি, এটা আপনি, আপনাকেই আমি শুধু ইবাদত করি, আর কাউকে ইবাদত করি না। হ্যাঁ, কত বড় একটা বেশকম হয়ে গেল কথাটার, তাই না। তাহলে মানসুব মাফুল বিহি আগে আনলাম, কিন্তু আগে তো আসতে পারতো না যদি আমরা এই ইয়ার সাথে কাকে না লাগাতাম, কারণ কা, কা তো একা থাকতে পারে না, তাই না। নাউন ভার্ব
বা জর্ফ এদের সাথে থাকবে। তো সেই জন্য আমাদেরকে এটাকে আলাদা করা হইলো। তাহলে কন্ডিশন হচ্ছে এটা আসবে, কিন্তু ভার্বের আগে আনতে হবে। তাইলে এটাকে আমরা আনতে পারলাম। আরো কয়েকটা কন্ডিশন এখন পড়বো। হম তারপরে আসছে কি, উই ক্যানট সে, এখানে বলতেছে আমরা বলতে পারবো না। কি বলতে পারবো না দেখি, কা না বুধু। এই যে কা, শুধু কা বলতে পারবো না, কারণ কা তো একা আসতে পারে না। আর না বুধু, as ka is an attached pronoun and cannot stand alone, এটাই বলে দিল। তাহলে এইগুলা একটা কারণ। 2 নম্বর কারণ হলো, ইফ ইট ইজ এ মাফুল বিহি অফ এ মাসদার, যদি এই অ্যাটাচ প্রোনাউন মানসুবটা মাফুল বিহির না, মাফুল বিহি প্রোনাউন অফ না কিসের, মাসদারের মাফুল বিহি হয়, তাইলে তাইলে আমরা এটাকে আলাদা করতে পারবো। মাসদারের মাফুল বিহি যদি হয়, আমরা তো পড়ছি ভার্বের মাফুল বিহি, তাহলে এখানে বলতেছে মাসদারের মাফুল বিহি হইলে আমরা ডিটাচ প্রোনাউন মানসুব হিসেবে আনতে পারবো। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা কি বলছে। নান্তাজিরু, ইন, নান্তাজিরু মানে ওয়েট করা। ইন্তাজারা, এই যে নাজারা, তাই না, নজর। এটাকে যখন 8 নম্বর বাবে গেলাম তখন ইন্তাজারা ইয়ান্তাজিরু, ইয়ান্তাজিরু, হ্যাঁ, তান্তাজিরু, তান্তাজিরু, নান্তাজিরু, আমরা অপেক্ষা করব বা আমরা অপেক্ষা করিতেছি। হ্যাঁ, তাহলে আমরা অপেক্ষা করিতেছি জিয়ারাতা মাফুল বিহি, প্রদর্শন, প্রদর্শনের জন্য, মানে আমরা ওয়েট করতেছি ভিজিটের জন্য। কার ভিজিট? জিয়ারাতাল মুদিরি, মুদিরের ভিজিট, তার মানে মুদির আমাদেরকে ভিজিট করবে, সেটার জন্য আমরা ওয়েট করতেছি। তাহলে এখানে জিয়ারাতা মাসদার, আর এর এবং এটা মুদফ, আর এর মুদফ ইলাইটা হচ্ছে আল মুদিরি, তার মানে আল মুদিরি আবার মুদফ ইলাই। কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে মুদিরের ভিজিট, তার মানে মুদির ফাইল। এটা যদি ভার্ব হইতো জিয়ারাতা, তাহলে এটার ফাইল আমরা বলতাম মুদির, তখন মুদির পেশ নিয়ে থাকতো, তাই না? কিন্তু হ্যাঁ, এখানে আমরা দেখতেছি যে জিয়ারাতা মাসদার মুদফ, আর এর মুদফ ইলাইটা হচ্ছে মুদির। তাহলে মুদিরের ভিজিট, তাহলে মুদির অ্যাকচুয়ালি ভিজিট করবে, তাহলে মুদির ফাইল, তাই না? জারা ইয়াজারু, ইয়াজুরু, জারা ইয়াজুরু, এই ভার্বের ফাইলটা হলো মুদির, তাহলে মুদিরু হওয়ার কথা ছিল না। আমরা যদি জারা ইয়াজুরু, ইয়াজুরু মুদিরু বলতাম, তাই না, একই কথা হয়ে যেত। তাহলে এখন এখানে কি বলছে, আমরা ওয়েট করিতেছি ভিজিট, মুদিরের ভিজিট, মুদিরের ভিজিটের জন্য। আবার কাকে ভিজিট করতেছে মুদির? ইয়া না, আমাদেরকে। এই যে না, না হচ্ছে আমরা, তাহলে ইয়াটা ওই যে পার্টিকেল, না তো একা আসতে পারে না, এই জন্য এটার সাথে যুক্ত করে দিয়েছে। তাহলে আমাদেরকে ভিজিট করবে, তাহলে আমাদেরকে ভিজিট করবে কে? মুদির, তাই না? তাহলে মুদির কিন্তু ফাইল। হ্যাঁ, কিন্তু এখানে মুদফ ইলাই, কারণ মুদফ হচ্ছে জিয়ারাতা মাজদার। তাহলে এখন আমরা কি দেখলাম, যে যখন মাজদারের মাফুল বিহি হবে তখন আমরা এটাকে ডিটাচ প্রোনাউন করতে পারবো না, ডিটাচ প্রোনাউন হয়ে এটা আসছে। তাইলে এখানে আসলে উই আর ওয়েটিং দ্য হেডমাস্টার্স ভিজিট টু আস, আমরা ওয়েট করতেছি, আমরা অপেক্ষা করিতেছি মুদিরের ভিজিটের, আমাদেরকে মুদিরের ভিজিটের। তাহলে আমাদেরকে মুদিরের প্রদর্শন, নাকি প্রদর্শন না সাক্ষাৎ, কি বলবো, ভিজিট করার জন্য আমরা ওয়েট করতেছি, আমাদেরকে মুদিরের ভিজিট করার জন্য আমরা ওয়েট করিতেছি, আমরা অপেক্ষা করিতেছি। তাহলে এইখানে
আমরা অপেক্ষা করিতেছি, এটা একটা ভার্ব। হ্যাঁ, তারপরে এর এর মাফুল বিহি হলো মাজদার। হ্যাঁ, জিয়ারাতা। এই মাজদারের আবার মাফুল বিহি হইল ইয়ানা, আমাদেরকে। হ্যাঁ, আমাদেরকে ভিজিটের, তাই না? আর ভিজিটটা করতেছে যে, সে হলো মুদির। তাহলে মুদির এখানে মুদফ ইলাই। কারণ এখানে তো মুদিরকে আমি ফাইল করতে পারবো না, কেন? কারণ মাজদারটা এখানে মুদফ। তাহলে মুদফের ভিজিট, তাই না? মুদফ, মুদফ ইলাই অলওয়েজ একসাথে থাকে, তাই না? আমি ঠিক বলতে পারছি কিনা? হ্যাঁ, here ইয়ানা is the object of the masdar জিয়ারাতা। এই যে জিয়ারাতা, এর এর মাফুল বিহি হলো ইয়ানা। হ্যাঁ, কার জিয়ারত? আমাদের জিয়ারত, আমাদের প্রদর্শন, আমাদেরকে দেখার জন্য আর কি। প্রদর্শন মানে আমাদেরকে ভিজিট করার জন্য। হ্যাঁ, আমাদেরকে ভিজিট করার জন্য মুদিরের, আমাদেরকে ভিজিট করার জন্য আমরা ওয়েট করিতেছি। তাহলে মুদির আসবে, আমাদেরকে ভিজিট করবে, এটার জন্য আমরা ওয়েট করতেছি। তাহলে আমরা এই এই এইটা এই ফর্ম আছে আমাদের কোরআনে অনেক, যার জন্য আমাদের এই নিয়মটা শিখতে হইতেছে। এটা কঠিন নিয়ম। আচ্ছা, হেয়ার আর অ্যানাদার এক্সাম্পল, এখানে আর একটা এক্সাম্পল দিচ্ছে, দেখি এটা পড়ি। মুসা আদাতুকা। সা আদা মানে সাহায্য করা, হেল্প করা। সা আদা 3 নম্বর, 3 নম্বর বাব। হ্যাঁ, এই যে সিন আলিফ মানে সা আদা, তাই না? তাহলে সাদা তু এখানে, তাহলে সাদা, এখান থেকে সাদা, ইউসা ইদু, মুসা ইদু, ইসম ফাইল, তাই না? মুসা ইদু। তাহলে মুসা ইদু, মুসা ইদা নাকি মুসা আদা? না, এটা তো হচ্ছে মাজদার মনে হচ্ছে। মুসা আদা মানে মুফা আলাতু, তাই না? মুফা আলাতু, এটা মাজদার। মুফা আলাতু কা, তার মানে মাস কি, মুসা আদা তুকা, হ্যাঁ, তোমার সাহায্য। ইয়া, ইয়া ইয়া, আমাদের, আমাদের প্রতি বা আমাদেরকে। হ্যাঁ, তোমার সাহায্য আমাদের, আমাকে। ইয়া ইয়া মানে ইয়া তো আমি, না? ইয়া ইয়া আমাকে। কানাত কাবলা, পূর্বে। মুসা আদাতি, আমার সাহায্য। ইয়াকা, তোমাকে। তার মানে আমার সাহায্য, তোমাকে আমার সাহায্য করার আগে তুমি আমাকে সাহায্য করেছো। এটা আবার পড়ি, এটা your help to me was before my help to you। আমার হেল্প তোমার কাছে হওয়ার আগে তুমি আমাকে হেল্প করেছো। আবার দেখি, মুসা আদা তু, এটা হচ্ছে আমার হেল্প, তাই না? আমার সাহায্য তোমাকে, আমার সাহায্য তোমাকে। ইয়া ইয়া, ইয়া ইয়া হচ্ছে আমাকে। তার মানে এটা মাফুল বিহি। কেন মাফুল বিহিতে এরকম হইলো? কারণ এই মুসাআদাত তো হচ্ছে মাজদার, মাস্টার। মুফাআলাতু। হ্যাঁ, মুফাআলাতুন, যেটা মুফাআলাতু, ওইভাবে মুসাআদাতু কা, তোমার সাহায্য আমার প্রতি। কানাত ছিল, হুম, কাবলা মুসাআদাতি, আমার সাহায্য আগে, আমি যে তোমাকে সাহায্য করছি, আমার সাহায্য ইয়াকা, তোমাকে। তাহলে এখানে কিন্তু দুইবারই ইয়া ইয়া আসছে। একবার ইয়া ইয়া আমাকে, আর একবার ইয়াকা তোমাকে। হ্যাঁ, দুইবারই কিন্তু মুসাদা, একবার মুসাদা তুকা, আবার মুসাদা তি, আমার সাহায্য, তোমার সাহায্য, আমার সাহায্য, দুইটাই কিন্তু এখানে আছে। তাহলে দুইবারই মাজদার ফের মাফুল বিহি দেখাইলো ইয়া ইয়া। তাহলে ইয়োর ও হেল্প টু, তাহলে ও তাহলে মুসাদাতু হলো মাসদার হলো ফর্ম থ্রির, ফালাত, এবং এবং মুদফ, তাই না? আর কাটা হলো হ্যাঁ মুদফ হ্যাঁ, ইলাহি, আর ইলাহি, ইয়াকা হলো মাফলুন বিহি। হ্যাঁ ইয়াকা মাফুলুন বিহি। তাহলে মাফুল বিহিটা সেপারেট করে দিল, তাই না? জি। মাজদার দেখে মাফুল বিহিটা সেপারেট, এটি আমাদেরকে বুঝাইলো যে যখন মাজদারের মাফুল বিহি হয়, তখন আমরা এই
আলাদা করব। ইয়াকা, ইয়া, 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 এরকম। হুম। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। আলহামদুলিল্লাহ। 3 নম্বরে যাই এখন। 3 নম্বরে কি বললো? ইফ ইট অকার আফটার এ কনজাংশন। কনজাংশন মানে এবং, তাই না? ওয়াও, ওয়াও, ফা, সুম্মা, 3টা কনজাংশন, তাই না? তাহলে এখানে কি দিল? ইফ ইট অকার আফটার এ কনজাংশন, যেমন রাআইতুকা, রাআই ভার্ব টু, ফাইল আমি, আমি দেখেছি, কা তোমাকে, আমি তোমাকে দেখেছিলাম, তাই না? ইয়া হু, হ্যাঁ। এবং এই যে ওয়াওটা হচ্ছে এবং, তাহলে এবং এর পরে ইয়া হু, তোমাকে, তাকে। তাহলে আমি তোমাকে দেখেছিলাম এবং তাকে দেখেছিলাম। তাহলে এবং দিয়ে, এবং এর পরে আমাদের, আমরা বুঝলাম যে এই ডিটাচ প্রোনাউন মানসুব, তাই না? মানসুব, মানসুবের অ্যাটাচ প্রোনাউন কোনোদিনই হইতে পারে না, না আমরা পড়লাম কি ডিটাচ হইতে পারে না, কিন্তু যখন ইয়ার সাথে যুক্ত হবে তার মানে এটাকে আমরা ডিটাচ করে ফেললাম, তখন আমরা এটাকে ডিটাচ প্রোনাউন বলবো। ডিটাচ প্রোনাউন মানসুব অ্যাকচুয়ালি এইটা ছাড়া তো আর নাই, তাই না? আমরা এর আগে পড়ছি কি প্রোনাউন 2 রকম, একটা হচ্ছে মারফু, আর একটা হচ্ছে মানসুব আর মাজরুর টুগেদার, যেখানে কি হু, হুমা, হুম, কা, কুমা, কুম, এটা হচ্ছে কি মানসুব এবং মাজরুর, তাই না? এই অ্যাটাচ প্রোনাউনটাকেই যখন আমরা আলাদা করে ফেলবো ইয়ার সাথে, তখন এটাকে আমরা ডিটাচ প্রোনাউন বলবো, মানে আলাদা আসতে পারছে এখন। এই আলাদা আসতে পারে শুধুমাত্র এই কয়টা কারণে, এবং এই সময় এরা মানসুব, তাই না? নাহলে তো আর এটা মানসুব থাকতে পারে না, তাই না? আচ্ছা, এরপরে আসি। হিয়ার উই ক্যানট সে, এই যে এখানে যে 3 নম্বরটা বললো যে ওয়াও আতফুনের পরে ইয়া হু, মানে এই ডিটাচ মানসুবটা আসতে পারে। তাহলে এইটা হিয়ার উই ক্যানট সে রাআইতুকা ওয়া হু, এই যে ওই হুটাকে ইয়া ছাড়া আমরা করতে পারবো না। যেমন আবার পড়ি, রয় তু কা, রয় টু ফিল এন্ড ফাইল, তাই না? কা মাফুল বিহি, আমি তোমাকে দেখেছি এবং তাকে, তার মানে আমি তোমার এবং তারে দেখছি, 2টা মাফুল বিহি, কা এবং হু। তাহলে কিন্তু আমরা আমরা বলার সময় রয় তুকা ওয়া হু এটা বলতে পারবো না, হ্যাঁ। এই ওয়া দিলেই তখন আমাকে ইয়া হু বলতে হবে, এটি বললো, হ্যাঁ। আচ্ছা, তাইলে এখন আসি। হিয়ার উই ক্যানট সে রয়তুকা ওয়া হু, as who is an attached pronoun and cannot stand alone. আচ্ছা, এরপর আছে in the same way we say ইন্নি, নিশ্চয়ই আমি, তাই না? ইন্না যোগ ইয়া, তাই না? ইন্নি, নিশ্চয় আমি, ওয়া ইয়া কা, এবং তুমি। তাহলে এখানে আমি এবং তুমি, এই কথাটাকে ইন্নি কা একসাথে বলতে পারবো না, কেন? কারণ ওই যে ওয়াও দিয়ে আলাদা করতে হবে, এটা 2টা প্রোনাউন, আমি আর তুমি। এর আগে যেমন তোমাকে আর তাকে দেখেছি, ঠিক ওই রকম ইন্নি, ইন্না আর ইয়া, এই ইয়া মুতাকাল্লিম, হ্যাঁ, ইসম ইন্না। তাহলে এই গেল এটা, এবং ওয়া ইয়াকা, এবং তোমাকে, তুমি, আমি এবং তুমি এখানে না জিহানি, সাকসেসফুল, তার মানে পাশ করেছি, হ্যাঁ। তাহলে আমি আর তুমি পাশ করেছি, এই কথাটা বলতে হইলে আমাকে এইভাবে বলতে হবে, ইন্নি ওয়া ইয়াকা না জিহানি, না জিহানি ডুয়েল কিন্তু, এবং মারফু, তাই না? তাহলে সে ইনডিড আই অ্যান্ড ইউ হ্যাভ পাস্ট, এটা যদি আমরা ভাঙ্গাই তাহলে কি হচ্ছে? ইন্না, হ্যাঁ, ইসম ইন্না ইয়া, তাই না? আবার ইসম ইন্না মানসুব অলওয়েজ, তাই না? আচ্ছা, তারপরে ওয়াও হচ্ছে আতফুন, ওয়ার পরে এই ইয়াকা, কা অ্যাকচুয়ালি তো কা, ইয়াকা এ হচ্ছে মাতুফ, এই ইয়ার, আমির মাতুফ, আমি এবং তুমি। তারপরে নাজিহুল, এটা হচ্ছে খবর, ইন্না মারফু, তাই না?
মারফুর সাইন কি? নুন, আনি, কারণ ডুয়েল হচ্ছে আলিফ, এই দুইজন, আমরা দুইজন আলিফ, আর মারফু হচ্ছে এই নুন, তাই না? তাহলে না যে হানি, হানি, এটা হচ্ছে মারফু সাইন, তাই না? মারফু, তাহলে এটা হলো খবর, খবর মারফু আমরা জানি ইন্নার ইসম মানসুব, আর খবর মারফু। আর মানসুব, কাটা তো মানসুব ফর্মই আছে, কিন্তু কাটা ডিটাচ। আচ্ছা, তাইলে আমরা এটাও শিখে গেলাম যে ওয়ার পরে এই ডিটাচ প্রোনাউন মানসুব আসতে পারে। উই ক্যানট সে ইন্নি ওয়াকা, নর ক্যান উই সে ইন্নি ওয়া আন্তা। আন্তা তো কইতে বলতে পারবো না, কেন বলতে পারবো না? কারণ আন্তা তো মারফু, আর কা তো মানসুব। কাটা এখানে কাই আসতে হবে, কা মানসুব অথবা মাজরুর, দুইটাই হইতে পারে না, কিন্তু আমাদের কা আমরা জানি মানসুব এখানে। হুম, ইন্নার ইসম মানসুব, তাহলে মানসুবই হইতে হবে, আনতা তো আসতে পারবে না। তাহলে গেল ইন্নি ওয়া আনতা, এটাও বলতে পারবো না, ইন্নি ওয়াকা এটাও বলতে পারবো না, বিকজ আনতা ইজ এ প্রোনাউন অফ রাফা, হ্যাঁ, মারফুল প্রোনাউন। এই গেল। এরপরে আসি 4 নাম্বার, ইফ ইট অকার আফটার ইল্লা, যদি ইল্লার পরে আসে তখন আমরা আবার এই ইয়াহু এগুলি আনতে পারবো। দেখি কি বলছে, লা মানে এটা না, তাই না? হ্যাঁ, না, না বুদু, আবাদা ইয়াবুদু, ইবাদত করা, তাই না? তাহলে ইয়াবুদু, তাবুদু, না বুদু, আমরা ইবাদত করি, তাই না? না বুদু, তাহলে লা না বুদু, আমরা ইবাদত করি না, গেল। ইল্লা ব্যতীত, ইয়াহু তাকে ছাড়া, তাই না? তাহলে এই তাকেটা হু, এটা আমাকে ডিটাচ করলাম ইয়া দিয়া, এই ইয়া হু, ইল্লা আসছে দেখি আমরা ইল্লার পরে ইয়াহু বসাইলাম, নাহলে আমরা এখানে ডিটাচ প্রোনাউন মানসুব আনতে পারতাম না, তাই না? আমাদের আনতে হতো, তাহলে আমাদের করতে হতো কি, না বুধু হু দিতে হতো। হ্যাঁ, আমরা ইল্লা না আনলে এই ইয়াহু বানাইতে পারতাম না, তাইলে আমরা, আর এটা এমফেসিস, আমরা এইটাই পড়ছি না, যখন যে কোনো নর্মাল থেকে একটুখানি চেঞ্জ করলেই ওইটা একটা জোর দেওয়ার জন্য চেঞ্জটা করে। হ্যাঁ, সাধারণ থেকে একটু চেঞ্জ করলো, তাহলে লা না বুদু ইল্লা ইয়াহু, আমরা ইবাদত করি না তাকে ব্যতীত, উই ওয়ার্শিপ নান বাট হিম, তাহলে ইল্লার পরে ইয়াহু আসলো। আবার আর একটা উদাহরণ, মা সালতু, হুম, আমি জিজ্ঞাসা করি নেই, তাই না? ইল্লা ব্যতীত ইয়াকা, তোমাকে ব্যতীত আমি জিজ্ঞাসা করি নেই, মানে আমি কাউকে জিজ্ঞাসা করিনি, একমাত্র তোমারই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এই যে কথাটা, তাই না? তাহলে আমাদের মা সালতু ইল্লা ইয়াকা, আমি আহ, যদি নর্মালি এমনি আমরা বলতাম, তাহলে মা সালতু কা, হ্যাঁ, মা তো বলেই ফেলছি, তাহলে সালতু কা, আমি তোমাকে ছাড়া জিজ্ঞেস করি এটা, কিন্তু কাকে আমরা আলাদা করলাম এমফেসিস দেওয়ার জন্য না, ইল্লা ইয়াকা। এখন আসি, তাহলে ইল্লার পরে ইয়া দিয়ে মানসুব প্রোনাউনটাকে আনতে পারবো, মানসুব প্রোনাউনটাকে আমরা আনলাম। এরপরে 5 নম্বর, ইফ ইট অকার আফটার অ্যান অ্যাটাচ প্রোনাউন অফ নাসাব, এখন আবার আসছে কি, নাসাব আছে অলরেডি অ্যাটাচ প্রোনাউন, তারপরে যদি আমরা আনি তখন আনতে পারবো, কিন্তু তার মধ্যে আবার কন্ডিশন আছে, পুরাটা পড়ি তাহলে বুঝতে পারবো। If it occur after an attached pronoun of nas মানে নাসাব, attached pronoun নাসাব আছে, মানে মাফুল বিহি attached pronoun একটা আছে, এখন আরেকটা নাসাব আনবো, তখন আমরা আনতে পারবো। কেমনে আনবো দেখি, এই যে আতই তু কা, হ্যাঁ, আচ্ছা, আ আ ত মানে দেওয়া, তাই না, গিভ, তাহলে আতাই তু আমি দিয়েছি, না এখানে কা নাই, হু, আতাই আতই তু, তু হচ্ছে ফাইল, আমি দিয়েছি, হু, হুম, তাকে, তাকে আমি দিয়েছি, তাহলে এই যে হু, এটা কিন্তু মানসুব, মাফুল বিহি,
আমি তাকে দিয়েছি, গেল। ইয়া হা, এই হাটা হচ্ছে আরেকটা মাফুল বিহি। তা দিয়েছি, তুমি একটা কিছু যেটা দিছে, যার জন্য এখানে দেখতেছি আমরা এই ফেমিনিন একটা হা, তাই না? আচ্ছা দেখি তাহলে এই এই শুধু ব্যাসনটা কি এটাও থার্ড পার্সন ফেমিনিন হা, আর এটা মেল হা ফেমিনিন না, মেল হা থার্ড পার্সন, দুইটাই কিন্তু থার্ড পার্সন আমরা দেখতেছি, তাই না? এটার একটা কারণ আছে, আমরা দেখি কি বলতেছে। পুরো সেন্টেন্সটা আমার পড়তে ভুল হয়েছে, প্রথমে এই ডান দিক থেকে পড়া শুরু করা উচিত ছিল, তাইলে আমার কমপ্লিট পড়াটা হইতো। হুম, আমি আবার পড়ি। আইনা মাজাল্লাতু, মাজাল্লাতুল মুদিরি, মাজাল্লাতু এই যে মুদফ, আল মুদিরি মুদফ ইলাইহি, তাহলে উম, উম, আহ, আহ, মুদরির, হেডমাস্টারের মাজাল্লা, তার মানে নোটবুক নাকি ম্যাগাজিন, হেডমাস্টারের ম্যাগাজিন, কোথায় হেডমাস্টারের ম্যাগাজিন, তাই না? এই হলো আমার প্রশ্ন। এখন উত্তরটা হইলো তই তু হু, আমি দিয়েছি তাহা, না আমি দিয়েছি তাকে। এই হু হচ্ছে, আমি একটু কলম বাইর করি, কলম, এই কলম, এই যে, হ্যাঁ, এখন যাই কোথায় জানি, এই না, এই যে তই তু, এই যে তু ফাইল, আর হা মাফুল বিহি, তাহলে একটা মাফুল বিহি হয়ে গেল, হ্যাঁ, নাসাব। এখন ওই মাজাল্লাটা, ওটা তো হা, ওই মাফুল বিহি ইয়া হা, এই যে, হ্যাঁ, তাহলে দুইটা মাফুল বিহি আনলাম, একটা হলো অ্যাটাচ মাফুল বিহি হা, আর একটা ডিটাচ মাফুল বিহি, একটা যুক্ত মাফুল বিহি এই ফিল ফাইলের সাথে, আর একটা বিযুক্ত মানে সেপারেট, সেপারেট মাফুল বিহি আনলাম, তাই না? এইটা পারমিসিবল। আচ্ছা দেখি, ওয়্যার ইজ দ্য হেডমাস্টার্স ম্যাগাজিন, হেডমাস্টারের ম্যাগাজিন কোথায়? আই গেভ ইট টু হিম, আমি দিয়েছি তাহা তাকে, তাহলে আই তয় তু, আমি দিয়েছি হু তাকে, তয় তু হু, আমি দিয়েছি তাকে, ইয়া হা তাহা, হ্যাঁ, এই হলো দুটা। হিয়ার উই ক্যানট সে, আমরা এখানে বলতে পারবো না তয়, তয় তু, এই যে এইখানে হলে একটা দেই হু হা, এইটা একটা ইম্পর্টেন্ট আমাদের বুঝার জন্য। এখানে কিন্তু হু আগে ছিল, হু আর হা দুইটাই থার্ড পার্সন, তাই না? আল গায়েব, থার্ড পার্সন মানে সামনে নাই, তাহলে শুধু ব্যাসকমটা কি দেখলাম, হু হচ্ছে মেল আর হা হচ্ছে ফিমেল, তাই না? শেষ আর সে, সে বা তাকে আর তাহা, তাই না? একটা মেল একটা ফিমেল। তা এখন এটাকে আমার বলতেছে যে আমরা দুইটা মেল হু হু দুইটা আনতে পারবো না, হ্যাঁ, একটা হু হা আনতে পারবো, কিন্তু হু হু দুইটাই একই প্রকারের আনতে পারবো না। ওইটা দেখি এখানে কি বলছে। ইফ বোথ দ্য প্রোনাউন বিলং টু দ্য সেম পার্সন, একই পার্সনের যদি প্রোনাউনটা হয়, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাহলে সেম থার্ড পার্সনের যদি একই হয়, অ্যাজ ইন দিস এক্সাম্পল, এই এক্সাম্পলের মধ্যে, দ্য সেকেন্ড প্রোনাউন শুড বি সেপারেট, হ্যাঁ। আচ্ছা, বাট ইফ দে বিলং টু ডিফারেন্ট পার্সন, we may use either the attached or separate pronoun. আচ্ছা, though it is better to use the attached pronoun. আচ্ছা, এখন বললো যে আমাদের সেম পার্সন যদি হয় তাইলে আমরা আনতে পারবো না, কিন্তু যদি সেপারেট হয়, যেমন ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, তাইলে আমরা আনতে পারবো, এই বলো। তবে হ্যাঁ, একটা অ্যাটাচ প্রোনাউন আর একটা ডিটাচ প্রোনাউন আনাটা বেটার, বেশি ভালো আর কি, তার মানে এটা একটু উচ্চ পদের কথা বা রাইটিং, এটাই বললো। যেমন কি বলছে, আবার পড়ি।
if both the pronoun belong to the same person মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাই না? ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, তোমরা দুইজন। থার্ড পার্সন হচ্ছে সে, তারা দুইজন, তাহারা, তাই না? আবার এর মধ্যে তো আবার মেল ফিমেলও আছে। দেখি কি বলতেছে আবার, ইফ বোথ দ্য প্রোনাউন বিলং টু দ্য সেম পার্সন মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন, অ্যাজ ইন দ্য এক্সাম্পল। কি এক্সাম্পল ছিল আমাদের? আতাই, এই যেখানে আতাই তু হু ইয়া হা, এটা ছিল। হু আর হা দুইটাই থার্ড পার্সন কিন্তু। তাহলে এইটা একটা এক্সাম্পল দিছে আমাদের, দ্য সেকেন্ড প্রোনাউন শুড বি সেপারেট। এই জন্য হু থার্ড পার্সন, হা থার্ড পার্সন, দুইটাই একই পার্সন, থার্ড পার্সন, যার জন্য একটাকে হুকে অ্যাটাচ করছে আর হাকে ডিটাচ প্রোনাউন করছে, আলাদা করে দিছে। আচ্ছা, এটা বেটার। তারপর বলছে বাট ইফ দে বিলং টু, না এটা বেটার না, এটা করতেই হবে। হ্যাঁ, এটা করতেই হবে। আচ্ছা দেখি, বাট ইফ দে বিলং টু ডিফারেন্ট পার্সন, যদি ডিফারেন্ট পার্সন হয়, যেমন একটা উম, আমি আর একটা তুমি, তাই না? দুইটা তো দুইটা পার্সন, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, আমি হচ্ছি ফার্স্ট পার্সন, তাহলে দুইটা দুই দুই রকম ডিফারেন্ট পার্সন। তাহলে বাট ইফ দে বিলং টু ডিফারেন্ট পার্সন উই মে ইউজ ইদার দ্য অ্যাটাচ, তাহলে আমরা হয় অ্যাটাচ প্রোনাউনটা নিব অথবা সেপারেট প্রোনাউন, দুইটাই নিতে পারবো, অ্যালাউ আছে। হ্যাঁ, দো ইট বেটার টু ইউজ অ্যাটাচ প্রোনাউন, যদিও অ্যাটাচটাই বেটার দুইটা পার্সন হইলে আর কি। হ্যাঁ, এইটাই বলছে। তাইলে আমরা বুঝে গেলাম যে যদি সেম পার্সন হয় তাইলে একটাকে অ্যাটাচ করতে হবে আর একটাকে ডিটাচ করতে হবে, এইটাই রুল। আচ্ছা, এরপরে আসি, আমি এটা মুছে ফেলি আগে। হুম, আচ্ছা, এরপরের কি বলো, আইনা কিতাবি, আমার কোথায় আমার বই? হ্যাঁ, কোথায় আমার বইটা? ওয়ার ইজ মাই বুক? ইউ সে, তুমি বলবা, কি বলবা? আতই তু, আতই ভার তু, আমি দিয়েছি। আমার বই কোথায় বললে? আমি দিয়েছি কা, তোমাকে, হু, তাহা। হ্যাঁ, এই হলো আমাদের এ, এ, একটা কনস্ট্রাকশন। আর একটা বলছে আতই তু কা ইয়াহু, এটা আরেকটা কনস্ট্রাকশন, আই গেভ ইট টু ইউ। তাহলে আমরা দেখি এখন ভাঙ্গাই কি কোথায় কি করলো। প্রথমটাই বলছে আতাই তু, আমি দিয়েছি, হ্যাঁ, কা, তোমাকে। তাইলে আমি দিয়েছি তোমাকে, এই কাটা অ্যাটাচ করো না, দুইটা এখানে তু তো হচ্ছে মারফু, সুতরাং এটার সাথে আর আমার ই নাই, আমি কলমটা বাইর করে নিই। হ্যাঁ, এই যে আমি কি বলবো, আতাই তু, এখানে একটা দাগ দিই। এই যে এই হলো আমার সেন্টেন্সটা পড়লে, আমি দিয়েছি কা, তোমাকে, এই যে কা, তোমাকে। তাহলে তোমাকেটা অ্যাটাচ প্রোনাউন মানসুব, দুইটা মানসুব প্রোনাউন, তাই না? উম, তোমাকে দিয়েছি, তাহা দিয়েছি, এই দুইটা মাফুল বিহি হবে, দুইটা প্রোনাউন। তাহলে তোমাকে দিয়েছি, এটা হচ্ছে কি মাফুল বিহি ওয়ান, তাই না? আর একটা মাফুল বিহি হবে প্রোনাউন, দুইটি প্রোনাউন, হু, তাই না? কিন্তু তাইলে কি হলো, দুইটা দুই পার্সন, তা হচ্ছে সেকেন্ড পার্সন তোমাকে, আর হু হচ্ছে থার্ড পার্সন, তাই না? তাহলে দুইটা পার্সন বলে আমরা একসাথেই কিন্তু লাগাই দিলাম সব। হ্যাঁ, আমি দিয়েছি তোমাকে তাহা। আচ্ছা, এখন কি করতেছে, এইটা পারমিসিবল এবং এটা বেশি ভালো, তাই বলতেছে এইভাবে লেখা। আচ্ছা, এখন এই হুটাকে সেপারেট যদি করি, এটাও পারমিসিবল। আতই তু, এই যে তু, এইটুকু হচ্ছে ফিল এন্ড ফাইল, কা একটা মাফুল বিহি, তাই না? ওই যে আগের যে কাটা ছিল এই কাটাই আলাদা, এইটার সাথে থাকলো, এই পুরাটা একটা আলাদা গেলো, আর এই হুটাকে আলাদা করে নিয়ে আসলো এখানে। তাহলে এইটাও পারমিসিবল, কারণ এটা কেন, ইয়াহু এটা থার্ড পার্সন আর কা সেকেন্ড পার্সন, তাই না? এইরকম হইলে আমাদের দুই ভাবে আমরা লিখতে পারি, ইয়াহু আলাদা করলাম, আবার
হুটাকে এর সাথেও যুক্ত করে ফেলতে পারি, কিন্তু এই যুক্তটাই বেশি প্রিফারেবল এখানে। তাই বলছি যে দো ইট ইজ বেটার টু ইউজ অ্যাটাচ প্রোনাউন যখন দুইটা গ্রুপের হবে, তাই না, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, তখন এটা কিন্তু বেটার। আপা যখন ইয়া অ্যাড করছি তার মানে তো ওইটা এমফ্যাসিস দিয়ে বলছি, নিশ্চয়ই দিয়েছি আমি তোমাকে, না মানে নাকি ইয়া হ্যাঁ, ইয়াহু? এই সাধারণ কেসে কিন্তু তোমাকেই দিয়েছি। হ্যাঁ, ও আমি তোমাকেই দিয়েছি ইয়া এমফেসিস, সাধারণ হুম ক্ষেত্রে। হুম এই যে এইটার যেমন এই এইটাকে আমরা বলি, এটা সাধারণত আমরা বলি না, এটা যখন বলবো তখন এটা এমফেসিস হয়ে যাবে, তাই না? হুম। তাই তো দেখলাম যে হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে ইবাদত করি, শুধু আপনাকে ইবাদত করি, আপনাকেই করছি। তাই না? না বুধু ইয়াকা, এই যে ইয়াটা যদি আগে আনতাম আর কি, ইয়াকা না বুধু, ওইরকম। তাহলে ইয়াহু উম, আম, কি হচ্ছে, আতই না কা, এরকম করতে পারি, তাই না? হুম, কিন্তু ইয়াহুটা আলাদা করলাম, সেম এই যে এরকম। তাহলে ঘটনা এখানে যেটা বলতেছিল যে আমাদের এই অ্যাটাচ আর ডিটাচ আমরা কখন আনবো, তাহলে এই যখন প্রোনাউন আমরা অ্যাটাচ প্রোনাউনই আনবো, তাহলে অ্যাটাচ প্রোনাউন আমরা এই যে এখানে দুইটা অ্যাটাচ প্রোনাউন কিরকম আনতে পারবো, হ্যাঁ, একটা থার্ড পার্সন একটা সেকেন্ড পার্সন এরকম আনতে, কিন্তু থার্ড পার্সন যদি হয় তাহলে আনতে পারবো না। যেমন এখানে দেখাইছে এই যে আতই তু হু, এই যেটা এইরকম করতে, এইটা সেন্টেন্স আমরা করতে পারবো না। এইটাই আর আপনি বুঝেন, এই যে উই ক্যান নট সে আতই তু হু হা, এটা করতে পারবো না, এটা সেন্টেন্স হবে না আর কি, কারেক্ট সেন্টেন্স হবে না। হ্যাঁ, এটাই বললো আমাদেরকে। তাহলে কারেক্ট সেন্টেন্স যদি করতে হয় তাহলে আমাকে এই যে এইরকম করে বলতে হবে। হ্যাঁ, এই এই আতই তু হু, আর হা বলতে পারবো না, তাহলে ইয়া হা, এই যে আগে যেমন করছি। আবার যাই আমি আমি বুঝতে পারি ইয়াটা আনতে হবে, তাই না আপু? হ্যাঁ, ইয়া, এই যে এই যে এই আতই তু হু ইয়া হা, এই যে এটা দেখেন। আবার যাই আমি, হ্যাঁ, একটু এটা একটু মানে আমরা এগুলি এগুলি সাধারণত তো আমাদের এগুলি সাধারণ কথা না, যার জন্য আমরা এগুলি কম কম আসে তো এই জন্য বুঝি না। এই যে এখানে আসি আতাই তু হু, এই যে একটা, আর ইয়া হা, এইটা এই ফর্ম, কিন্তু আমরা এই ফর্ম করতে পারবো না, তাই না? এই যে এইটা করতে পারবো না, এটা ভুল। এটাই আমাদেরকে বুঝাইতেছে। তাহলে আমি মুছে দিই। হুম, আচ্ছা, তাইলে এখন এইটুকুই আগে একটু রিভিশন দেই। এখানে কি 2 নম্বর আবার আর একটা আছে, কিন্তু এইটুকুই আগে একটু রিভিশনটা দিলে তাহলে আমাদের আমার মনে হয় একটু এই যে ইফ ইট কামস আফটার ইল্লা, এটা তো বুঝলাম যে ইয়া, এই যে ডিটাচ প্রোনাউনটা আমাদের ইল্লার পরে আসে, তাই না? আচ্ছা, তারপরে ইফ ইট অকার অ্যান্ড জি আপা, অ্যাটাচ প্রোনাউন অফ, হ্যাঁ কি ইল আপা? ইল ইল্লাটা আমরা এখানে কি পজিশন বলবো, পজিশনটা কি আবার ইল্লা এখানে? ও ইল্লা, আচ্ছা, জি, এখন কথা হচ্ছে কি, ইল্লা কিন্তু ব্যতীত, এটা এটা তো। আমাদের আর একটা পুরো লেসন আমরা পড়ি ও, নেই। হ্যাঁ, পুরো একটা লেসন আছে। হ্যাঁ, জি সেই জন্য এই ইল্লাটা আপাতত আমরা শুধু ব্যতীতই বলতেছি, কারণ জি এই ইল্লারও আবার মানসুব মারফু কি পজিশন নিতেছে এটা আমার জানতে হবে। হুম, জি কিন্তু সুতরাং এটা আর এখানে, কারণ এটা একটা পুরো একটা বড় চ্যাপ্টার, জি, যার ঠিক জন্য আছে। এটা এটা এখন আমরা এখানে যাচ্ছি না। আমরা শুধু ব্যতীতটা জানলাম, ইল্লাহ তো ব্যতীত, ব্যতীত হা, তাই না? তাহলে এই ইল্লা থাকলে ইল্লার পরে আমরা গিয়ে এই অ্যাটাচ প্রোনাউনটাকে ডিটাচ করতে পারবো, কইরা ইয়াহু করতে পারবো। এই আমাদের শিখাইলো। এরপরে আসি 5 নম্বরে, কি বলছে, ওই দুইটা প্রোনাউন যদি পাশাপাশি আসে তখন আমরা কি করব, এটাই আমাদেরকে শিখাইলো যে আমরা থার্ড পার্সন, হ্যাঁ, এই দুইটা প্রোনাউন আছে তখন আমাকে একটাকে ডিটাচ করে দিতে হবে। হ্যাঁ, আমরা যদি এখন এই দুইটাকে পাশাপাশি আনি তাহলে আনতে পারবো না।
এইটা একটা ইম্পর্টেন্ট। কেন আমরা এরপর থেকে যখনই আমরা আয়াত পড়ব তখন খেয়াল করব যে আতাই তু হু হু এরকম আছে কিনা, তাই না? এখানে বলছে আতাই তু হু ইয়াহা, এরকম করতে হবে। আমরা যদি বলি আতাই তু হু হু হা, এটা হবে না। হ্যাঁ, এই জিনিসটা আমরা নেক্সট থেকে খেয়াল করব, যে এটা দেখবো। এরপরে আমরা যেটা শিখলাম সেটা হইলো শিখি নেই, এখন এরপরে আর একটা দেখতেছি। হুম, আচ্ছা, এরপরে এটা হচ্ছে 2 নম্বর। এটা 2 নম্বর কি শিখাচ্ছে? ওয়ান অফ দ্য প্যাটার্ন অফ মাসদার ইজ ও। তাহলে আমাদের তাইলে এই নাসাব, এই যে when to use separate pronoun of নাসাব, হ্যাঁ, আমরা প্রোনাউন দিয়ে মানসুব, হ্যাঁ, মাফুল বি হিসাবে, হ্যাঁ, বা নাসাব প্রোনাউন আমরা কিভাবে ইউজ করতে পারবো, এটাই আমাদেরকে দেখালো। নাসাব প্রোনাউন আমরা তো সবসময় আমরা তো আমি পারবেন আপা আবার আপনি মিউট মিউট সবাই মিউট করেন নাইলে আচ্ছা, এখন আসি আবার। হ্যাঁ, তাইলে আমরা দেখি নাসাব প্রোনাউন কখন আমরা সেপারেট করতে পারবো বা সেপারেট পাবো, তাই না? নাসাব প্রোনাউন 1 নম্বর হচ্ছে কি, যখন এটা ভার্বের আগে মাফুল বিহি হবে তখন। হ্যাঁ? আচ্ছা, 2 নম্বর হচ্ছে মাফুল বিহি মাসদার, মাসদারের মাফুল বিহি হয় তখন আমরা এটা সেপারেট প্রোনাউন করতে পারবো বা দেখবো। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে কি মাফুল বিহি, ও এটা হইলো মাসদারের। 3 নম্বর হইলো ইফ ইট অকার আফটার কনজাংশন, যদি এটা কনজাংশনের পরে, মানে আতফুন ওয়াও সুম্মা ফা এর পরে আসে, তাহলে এই সেপারেট প্রোনাউনটা মানসুব হিসেবে আসতে পারবে, ইয়া না ইয়া হু এরকম। আচ্ছা, তারপরে 3 নম্বরে এটা বলতেছে যখন ইফ ইট অকার আফটার, ও কনজাংশন তো পড়লামই। এরপরে হলো 4 নম্বর ইল্লার পরে আসতে পারবে। 5 নম্বরটা ছিল যখন দুইটা প্রোনাউন পাশাপাশি আসবে, দুইটা মাফুল বিহি, হ্যাঁ, একসাথে। যেমন এখানে এই দিছে কি হেডমাস্টারের ম্যাগাজিন কোথায়, তখন উত্তরটা বলতেছে আমি তাকে তাহা দিয়েছি। তাহলে তাকে তাহা দিয়েছি, তাই না? তাহলে এই দুইটি কিন্তু থার্ড পার্সন, তাকে আর তাহা, তাই না? এরকম ক্ষেত্রে কি হবে? তাহলে এরকম ক্ষেত্রে হইলে তখন আমার ডিটাচ প্রোনাউন দিতে হবে। এই বলল। তবে দুইটা প্রোনাউন যদি ডিফারেন্ট ইয়ে থাকে, মানে এটাকে কি বলে, পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, না, তাহলে আমরা ইউজ করতে পারবো একসাথে। এটাই আমাদেরকে বললো। আচ্ছা, তারপরে আসি, আর কিছু নেই, এই কয়টাই। তাহলে আমরা 5টা কারণ বুঝলাম, এরপরে আমরা এই শিখে ফেললাম 5টা কারণ। এখন হচ্ছে কি আমাদের আর কি বাকি আছে? আর বাকি আছে ওয়ান অফ দ্য প্যাটার্ন অফ মাসদার ইজ। এখন আমরা মাসদার কোন প্যাটার্ন শিখতেছি? ফাইলুন। হ্যাঁ, এটা হচ্ছে মাসদার ফাইলুন। ফা জবর, আইনের নিচে যে, ইয়ার উপর সুকুন, লামের উপর 2 পেশ, ফাইলুন প্যাটার্ন মাসদার। রন্না, রন্না মানে বেল বাজানো, তাই না? রন্নাল জারাসু, হ্যাঁ, বেল, বেল, দ্য বেল র্যাং, হ্যাঁ, রন্না হচ্ছে পাস্ট টেন্স, রন্না ইয়ারিন্নু, ইয়ারিন্নু আর মুদারি, আর রন্না মাদি। তাহলে বেল বেজেছিল, তাই না? তাহলে এখানে কি দেখাচ্ছে? রনিনুন, এটার মাসদার হবে ফাইলুন, তাহলে রনিনুন, এটা। আচ্ছা, আর একটা হচ্ছে সাফারা। সাফারা মানে এখানে বলছে হি হুইসেল, হ্যাঁ, সাফারা হুইসেল, সে বাঁশি বাজাইলো, হুইসেল বাজাইলো। এই সাফারা ওয়ার্ডটা আমরা কোরআনে পাই যখন এই সিংহায় ফু দেওয়া হবে, তাই না? ওইটা তো সিংহায় ফু মানে বাঁশিটা বাজবে, সিগন্যাল বাজবে। তাহলে সাফারা হি হুইসেল, সে হুইসেল দিল, বাঁশি বাজাইলো। রাস্তা পার হওয়ার জন্য আগেকার জমানায় আমরা দেখতাম একজন লোক দাঁড়ায় রয়েছে, হুইসেল বাজাইছে আর হাত উঁচা করে দাঁড়াইছে এরকম। তাহলে সফিরুন, এটা হচ্ছে মাসদার, ফাইলুন।
আমি আর একটা বসাই এখানে, এটা আমার মনে হয় ভুল হবে না যদি আমি সামিয়া দিই, তাই না? সামিয়া ভার্ব হচ্ছে কি সামিয়া ইয়াসমাউ, তাই না? তাইলে সামিউন, ওইটা তো এই মাফুল না, ওইটা হলো কি এই ইসম ফাইল, আমি ভুল বলছি, এটা ইসম ফাইল। এখানে বলতেছে মাজদার, ফাইলুন মাজদার। তাহলে মাজদার, তাহলে আমরা ভার্ব থেকে আমরা কিন্তু আরেকটা জিনিস আমাদের অনেক মানে ভুল ধারণা আছে। আমরা আমাদের ইন্দো পাক, ইন্ডিয়া পাকিস্তান এরা, আমরা এই এই মাজদার থেকে ভার্ব বানাই না। অ্যাকচুয়ালি গ্রামারিয়ানরা, এই মদিনা বুক পড়ে আমি শিখছি, টিচারও বলছেন যে অ্যাকচুয়ালি সব ভার্ব, হ্যাঁ, এই 3 লেটার ভার্ব থেকেই এই মাজদার আসে। হ্যাঁ, এই যে প্যাটার্ন গুলো দিয়ে দিছে, এই প্যাটার্নে সাজাইতে হবে। যেমন এখানে ফা আইন লাম, এইটাই কিন্তু এটার রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডটা ফা আলা, তাই না? তাহলে ফা আলা রুট থেকেই আমার এই যত মাজদার, ইসম ফাইল, ইসম মাফুল সব আসে। তাহলে সামিয়া, হ্যাঁ, সিন মিম ইয়া, এখান থেকে কিন্তু সামিউন, মাসমাউন, যত কিছু আসবে সবকিছু আসবে। তাহলে এইটা কিন্তু আমরা এই এই বইয়ে শিখছি। যার জন্য এখন আমরা যদি এই 3টা অক্ষর থেকে আমরা ডিকশনারি খুঁজি, আমাদের খুঁজতে পারবো, কারণ ডিকশনারি গুলি কিন্তু, স্ট্যান্ডার্ড ডিকশনারি গুলো কিন্তু এইভাবেই সাজানো, ফা আইন লাম। এইভাবে খুঁজেই আমরা এখান থেকে এই নাউন, ইসম ফাইল, ইসম মাফুল, মাজদার সবকিছু বাই করতে পারবো। তাই এখানে বললো কি ওয়ান অফ দ্য প্যাটার্ন অফ মাজদার, মাজদারের একটা প্যাটার্ন হচ্ছে কি ফাইলুন। হ্যাঁ, ফাইলুন, এই প্যাটার্নটা এখানে রন্না আর সাফারা দিয়ে বুঝাইছে। দেখি আর কি আছে, আপা ব্যাস শেষ। তাহলে আপা ওই যে সামিয়া বললেন যে হ্যাঁ সিন হ্যাঁ, ফাতা মিম কাসরা ইয়া ফাতা না সামিয়া, তাহলে এটা সামিয়া, যদি মাজদা করব, হুম, সামি উন যদি করি, সিন ফাতা মিম কাসরা ইয়া সুকুন, তারপরে তারপরে ইয়াটাকে কিভাবে দিব আপা? জাস্ট খালি রেখে দিব? আচ্ছা, দুইটা ইয়া ইয়া পাশাপাশি। না তো আইন না, ইয়া হবে কেন আপা? আপা ইয়া বললো তো। আচ্ছা, আমি আমি যেটা বলতেছিলাম, আমি একটু সামিউন, এটা হ্যাঁ, আমি ভুল বলছি যে এটা মাজদার না। আমি যেটা বলতেছিলাম ওইটা হচ্ছে কি ইসম ফাইল, সামিউন। হ্যাঁ, ওইটা হচ্ছে মুবালাগা প্যাটার্নের যেটা আপা নাকি? মুবালাগাও আছে। হ্যাঁ, হ্যাঁ, নর্মাল হচ্ছে কি সামিউন, হ্যাঁ, মাজদার। যেমন আপা, মাহিদ, হ্যাঁ, মাহাদা ইয়ামহুদু, হ্যাঁ, এখান থেকে মাহিদুন, তাহলে সামিউন। তারপরে এটা আরো বলি, ইসম ফাইল আপা? ইসম ফাইল, ইসম ও, ফাইল। কিন্তু এখানে বলছে মাজদার, তাহলে জি, মাজদার কোনটা আমাদের দেখতে হবে। মাজদার অলওয়েজ প্যাটার্ন গুলো আমাকে এই ডিকশনারি থেকে দেখতে হবে। আমরা তো মাজদার প্যাটার্ন তো মানে বানাইতে পারবো না। এই এই না, মাজদার দেখতে হবে যে ডিকশনারি থেকে এই প্যাটার্নের আছে কিনা। হ্যাঁ, তাহলে সামিয়ার প্যাটার্নটা কি দেখে নিই। হ্যাঁ, সি মি ইয়া, তাহলে সিম মিম ইয়া হবে না আইন হবে আপা? আইন, সিন মিম আইন, সিন জি, মিম আইন, তাই না? সামিউন। হুম, তো জি। এখন তো দেখতে একটি অসুবিধা আছে, কারণ দেখি, তাও যদি পারি তাহলে দেখবো, নাহলে দেখবো না। হুম, মাজদার যদি হয় তাহলে তো এই প্যাটার্ন ইউজ করলে হবে না আপা? ওরা তো হ্যাঁ, দিয়ে যদি দিছে প্যাটার্ন। যদি থাকে, যদি থাকে তাহলে এই প্যাটার্ন, আচ্ছা, এটা ভালো হয় যদি আমরা ডিকশনারি থেকে বাই করতে কিন্তু পারি এটা এটা যে ইসম এই ফাইল প্যাটার্ন। আছে আপা, এই প্যাটার্নে যেটা হ্যাঁ, মুবালাগা প্যাটার্নে, এটা আবার ইসম ফাইল তো হ্যাঁ, এই তো ফাইলেরও আছে এরকম হ্যাঁ, প্যাটার্ন, হ্যাঁ, মুবালাগাও আছে। হ্যাঁ, সামিউন, এটা তো মুবালাগাও আছে, আবার জি। নর্মালেও আছে ইসম ফাইল আবার সামিউন দিয়ে আমরা শিখছি আছে। যেটা হ্যাঁ, ওটা ইসম নর্মাল। ফাইল। সা হ্যাঁ, ফাইলুন, জি, ওটা নর্মাল আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে চলে যাই আমি। দেখি না, আমি পাইনি। যদি কথা বলতে বলতে যদি পাই যেতাম তাহলে হয়ে যেত, কিন্তু পাইনি। তো সুতরাং আর এটার মধ্যে দিয়ে লাভ নেই। এখন আসি আমরা ইনশাআল্লাহ ভোকাবুলারি এগুলো শেষ করে ফেলি যে কতটুকু, তাই না? আচ্ছা, এইখানে দেখি তলাবা, এই যে, হ্যাঁ, তলাবা মানে টু সিক, চাওয়া।
আমরা ওই যে যেটা বলি যে তলব টিচার করা যেটা হয়। তলব করা, রাইট, টিচার তোমাকে তলব করতে না, তোমাকে ডাকছে, সিট চাওয়া, হ্যাঁ, তলাবা। আর আর এখানে হচ্ছে তলাবান। তলাবান হচ্ছে তাহলে আমাদের মাছদার। মাজদার। হ্যাঁ, এই তলাবা ইয়াতলুবু, এই যে আ এ দিয়ে মাদি আর উ দিয়া মুদারি, মুদারি। আমরা এটা এই বইয়ে শিখছি না। তাহলে তলাবা ইয়াতলুবু, লামের উপরে পেশ, তাহলে এইগুলো আমার ভার্ব। আর এটা হচ্ছে কি মাছদার, তলাবান, তাই না, তলাবান মাছদার। এরপরে আসি ডান দিকে, সাবাকা, 3 নম্বর বাব। হ্যাঁ, সিনের সাথে একটা সাবাকা, 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 আগে আগে আসা বোধ দেখি, টু রান এ রেস, ও না, রেস করা, একজন আরেকজনের সাথে কম্পিটিশনে রেস করা, প্রতিযোগিতা, তাই না, দৌড়ানোর প্রতিযোগিতা, টু রান এ রেস। আর কম্পিট করা, যে কোনো কিছু কম্পিট করা, তাইলে হ্যাঁ, এই যে প্রতিযোগিতা, সাবাকা। আচ্ছা, মুসাবাকাতান, হ্যাঁ, মুফালাতুন, ওইটা মুসাবাকাতান। আচ্ছা, এরপরে 2 নম্বরে আসি, 2 নম্বর লাইনে আখাজা, ধরা, তাই টু টেক, নেওয়া, তাই আখজান। হ্যাঁ, এইটার মাছদার, আগেটার মাছদার যে তলাবার মাছদার ছিল ফাআলা, তাই না? আর এখনকার আফ ফাল, ফা ফালুন, এই যে ফায়লান প্যাটার্নে মনে হয়, ফায়লান। ফালুন। আমরা অ্যাকচুয়ালি হচ্ছে মাছদার তো আমরা শিখছি 2 পেজ দিয়ে, কিন্তু এই গ্রামার বইয়ের মধ্যে জবর দিয়ে দেয়। কারণ জবর দেয় কেন? কারণ মাছদারটা তো ভার্বের সাথে, মাছদার যখন থাকে তখন আমরা মাফুল বিহি বলি, তাই না, মাফুল বিহি, মাফুল মুতলাক বলি, তাই না, যার জন্য এখানে এই গ্রামার বইয়ে যখন আমরা জবর দেখবো তখন বুঝবো যে এটা এই মানে এই সেন্সে তারা জবর দেয়। আবার আমরা আবার শিখছি পেশ দিয়ে, কারণ এটা তো নাউন, এই জন্য পেশ দিয়ে শিখছি। বোথ আর কারেক্ট। হুম। আচ্ছা, এরপরে আসি ডান দিকে, সাবাহা। হ্যাঁ, সাবাহা সুইম, সাঁতার কাটা, সে সাঁতার কাটিয়েছিল না। সাবাহান মাছদার, ফালুন প্যাটার্ন। হ্যাঁ, এই যে আখ, আখ আখ জান, এই প্যাটার্ন, সেম প্যাটার্ন, ফালুন প্যাটার্ন। আচ্ছা, তারপরে সাহাত, সাবাহাতান, সিবাহাতান, এটাও আর একটা মাছদার, সিবাহাতান। তারপরে পিয়ালাতান, তাই না? ফিয়ালুন প্যাটার্নের, ফিয়ালাতুন। হ্যাঁ, পিয়ালাতুন, তাই না? জি। আচ্ছা, তারপরে দেখি পরের বাদিকে এটা কিসে, ইশতারাকা, এই যে শরিক বলি না, সারাকা, এটা রুট ওয়ার্ড। 8 নম্বর বাবে দেখে ইশতারাকা মানে শরিক করা, টু পার্টনার, টু পার্টিসিপেট, শরিক হওয়া, টু পার্টিসিপেট, ইশতারাকা মানে শরিক হওয়া, টেক পার্ট। হ্যাঁ, আচ্ছা, ইশতিরাকান, ইশতিরাকান মাছদার। তারপরে ডান দিকে নিচে হচ্ছে জাকারা। হ্যাঁ, এই যে জাকারা, রুট অ্যাকচুয়ালি জাকারা, তাই না? 2 নম্বর বাবে গেলে জাকারা, ইজান, জাকারা। ইজান, হ্যাঁ, ইজান, ইজান, ইজানটা। ও আগে ইজান না, এই যে জি। ইজান, ইন দ্যাট কেস, সেই ক্ষেত্রে ইজান, আমরা ইজানটারে পড়ছি না, মানসুব করে, সেই ক্ষেত্রে দিলি ইজান, তাই না? ওই যে ইজান, সেই ক্ষেত্রে তখন মানসুব হয়, কয়েকটা কন্ডিশন আছে, তাই না? তো তার মানে ইজান হচ্ছে একটা পার্টিকেল, তাই তো, ইজান। কিন্তু এখানে ই, হামজা, যা, এটা তো 3টে অক্ষর ইজান দেওয়া, তাই না? তাহলে ইজান মাছদার। আর এইটা এইটা কিন্তু পার্টিকেল, এই কারণ কি মাদি ভার্ব কোনোদিন 2 জবর 2 জের 2 পেশ এগুলি নিবে না, মাদি হোক বা মুদারি হোক, তাই না? এটা হচ্ছে আপা এটা নাউনের। একটা জর্ফ না, ইজান একটা জর্ফ না, যখন, সেই ক্ষেত্রে যখনটা। হ্যাঁ, যখন, হ্যাঁ, যখন, যখন তো টাইম বোঝায়, তাহলে তো আহ যখন তো এই হবে, কি জানি, এই জট, মুসাম্মাকান। জট, আচ্ছা, তাই না, জট, যখন টাইম। এটা 2টা মাসদার হয় দিল, এই যে ইজান আর ইজান, এই 2 টাইপের মাসদার হয়। মাসদার মানে কি আপা, ওই যে না, এটা আমার মনে হয় ইজান না, ইজান সেই ক্ষেত্রে, হ্যাঁ,
ইজান সেই ক্ষেত্রে তাহলে তো এটা জরফ, তাই না? নাকি নাকি নাউন? আই ডোন্ট নো, দেখতে হবে তাহলে। হ্যাঁ, একটু দেখে, কেউ যদি দেখি হামজা দিয়ে গা দিয়ে না, দেখেই ফেলাই তাহলে। এইটার মধ্যে রাখবো না। আহ ইজান, এই যে আমি পাইছি ইজান। সি দেখি, ইজান দিচ্ছে এখানে, কিন্তু এটা বলছে ইজা। এই ইজাতে দেখার জন্য দেখি, ইজা, ইজান। আহ এই আমি যেটা পাইছি সেটা নুন না, না এখানে নুন। আমি এই যে দেখি, আজা, ইজান, এই যে পাইছি ইজান। ইজান মানে দেন। হ্যাঁ, হামজা এই যেটা এখানে দিছে না, এই যে এটা ইজান। হ্যাঁ, ইজান, ইজান এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, কোথা থেকে আসছে আমি দেখি, কোন ভার্ব থেকে আসছে। আসছে হলো, ভার্বটা দিছে এখানে হামজা, এটা তো ডালে চলে গেলাম। আচ্ছা, ইজা, এই যে হামজা, জের আর জা, ইজা, এই যে ইজা। হুম, এটা হচ্ছে কি ইন্ট্রোডিউসিং এ ভার্বাল ক্লজ এন্ড দেন, এটার অর্থ হচ্ছে কি দেন, তখন। এখানে কি তাই লিখছে, ইন দ্যাট কেস। হ্যাঁ, আচ্ছা, ইজা জাকা। হ্যাঁ, ইজা জাকা অলসো রিটেন আজাকা, দেন এট দ্য সেম টাইম, এরকম লেখা। কিন্তু এইটা কনজাংশন, এই যে বললাম না, জট কনজাংশন। হ্যাঁ, তারপরে আরেকটা দিছে ইজা, এই যে ইজা ইন্ট্রোডিউসিং নমিনাল ক্লজ, দ্য সাবজেক্ট অফ হুইচ ওয়ে, আচ্ছা এখানে কি হচ্ছে সাডেন, ওই যে ইজা ফুজাইয়াতু, এটার কথা এখানে লিখছে। আচ্ছা, এটা হচ্ছে কনজাংশন, তার মানে জরফ, সেই ক্ষেত্রে, সেই সময়, এরকম ইজান। ইফ, এই যে হোয়েনেভার, যখন, ওয়েদার, এরকম লিখছে এখানে। ইল্লা, ইজা, আনলেস। আচ্ছা, আর একটা দিছে ইজান, এই যে ঠিক এই জিনিসটা লিখছে, এই যে হামজা জা নুন, ইজান, দেন, দেয়ার ফর, এখানে যেটা লিখছে। হ্যাঁ, আপা এই যে দেন, এই ইজান যেটা না, এটা হ্যাঁ, তো আবার সেম থিং, আমরা জানি না তানউইনের পরেরটা হলো নুন, একটা প্রথমটা হারাকা তারপরে নুন, হুম, এইটাকে দুই ভাবে লেখা যায়, এই জন্য হুম, এটা দিছে। মানে তানউইনকে আমরা এই নুন সুকুন দিয়েও লিখতে পারি, আবার ফাতা তান দিয়েও লিখতে পারি। হুম, হুম, হুম। আচ্ছা, তাইলে এখন হলো কি, এই যে ইজান, ইজান হচ্ছে দেন, দেয়ার ফর, ইন দ্য, তার মানে এটা নাউন ইজানটা। হুম, হুম। তারপরে ইন দ্যাট কেস, সেই ক্ষেত্রে, হ্যাঁ, এরকম। ইন দ্যাট কেস যেখানে লিখছে হ্যান্স, এই লিখছে। আমরা এটা পড়ছি, আমি আবার লিখে রাখছি 220 নম্বর পাতা আমার এই ইতে, এইটা তাইলে মদিনা। জরফ না পা, তাই না নাকি? এই ক্ষেত্রে এই যে এইটার বেলা জফ না, এই যে এই ইজা, আমরা পড়ছি না, ইজা ফুজাইয়াতু। হ্যাঁ, ইজা তো একটা, আর ইডা তো হ্যাঁ, তানবিনে আছে, তো এই জন্য বলতেছি কিন্তু এটা এই যে আরেকটা মনে হয়। তানওয়িন, এই যে এই স্পেলিং এখানে আমি দেখতেছি, হ্যাঁ, হামজা, জা ওইটা আর নুন। দেখাই দিছে কি, মানে এটা নুনটা ওই হ্যাঁ, যে হ্যাঁ, তানবিনের, হ্যাঁ। এটা হচ্ছে এইটা হচ্ছে দেন, ইজান। এইটা হ্যাঁ, হচ্ছে কি এই ইজানি, এইটা জি জি এই জি ইজানি, এইটা জি। হচ্ছে কি ইন দ্যাট কেস, সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে। আচ্ছা, আমরা বাই করি 220 পেজ আমি লিখে রাখছি। এইটা হচ্ছে কি মানসুব করে ফেলায় মারফুকে। এই মনে পড়ছে আমাদের যে নাসাব কতগুলো আছে না, মানসুব করে। আচ্ছা, 220 পেজ হুম। আমি একটু বাই করি। আবার 220 কত, 20 বলেন, 220। 220 পেজ লিখে রাখছি আমি আমার ওকে। এই হ্যান্ড, এই কি এর মধ্যে। হ্যাঁ, আমি বাইর করি এটা 220, দেখি পাই কিনা। না, আমি 220 তো নাই আমার এই পেজে। ও, UK 3, না UK 3, এটা বোধহয় অন্য কোনো বই বোধহয় আমি লিখছি। আমি এটা পাইতেছি না, মানে যেটা আমি মনে করছিলাম সেটা না। ওই যে আমরা যে নাসাব পড়ছি না, আম, আন, তারপরে হ্যাঁ ইজান, মনে পড়ছে কত জি, নম্বর লেসনে পড়ছি, আম আসলে তো নাসব হয়। মানসুব করে না। জি আপু। সেই ক্ষেত্রে সেটাও কিন্তু এই যে পাইছি, পেজ নম্বর 114। এটা হচ্ছে কি কত নম্বর লেসন,
লেসন 25, এই যে আন 42 লান কাই ইজান। হ্যাঁ, ইজান, এই ইজান এই সেম বানান। কত নম্বর পেজ হবে আমি জানি না, আপনারা বাইর করেন। লেসন আমাদের একটু আগে তো বললাম লেসন 25, লেসন 25-এর শেষে কিতে যদি দেখেন একবার, তাহলে কিতে দেখতে পাবেন যে ইজান আছে। ইজান অর্থ এখানে এই যে সা আজুরাকা গদান, আগামীকাল তোমাকে ভিজিট করব ইনশাআল্লাহ। আমাদের হ্যাঁ 219 আমাদের আমাদের 152 আচ্ছা, পয়েন্ট টু রিমেম্বার, এই যে না, কিতে আচ্ছা, কিতে ও আমারটা মানে আবার কেন? লেসনে আবার 219 লেসন। আমার ও, আমার কিতে হচ্ছে আমার কি, কিতে হলো 149 না তাহলে কিসে? 152 মানু হ্যাঁ পাপা আমরা 152 তে দেখেন ওই যে আমি তো ইয়া 149 ইজান দেখতেছি। The verb should জি be marfu ইজান because আছে, জি আনলান এনিটান 152 হ্যাঁ। আচ্ছা, এখন আসি আবার কোথায় জানি, এই যে পিজা গেল, আবার নিচে বাদিকে দুরজুন, দুরজুন এটা আবার কিসে দ্বারা, ও এই যে ড্রয়ার বলি না, ড্রয়ার, আমরা ড্রয়ার বলি দেখে এমনি, এটাকে ওরা বলে দুরজুন। আচ্ছা, জামা হচ্ছে আদ রাজুন। আচ্ছা, তারপর ডান দিকে হচ্ছে কি জাকারা তাজকিরা, তাজকিরা, এই যে জাকারা স্মরণ করা, তাহলে জাকারা স্মরণ, টু রিমাইন্ড মনে করায় দেওয়া, 2 নম্বর বাব। এখান থেকে মাসদার আসলে তাজকিরা, তাজকিরা, তাজকিরান। তাজকিরান, তাফ ইলুন, এতে তাফ ইলুন, তাই না, তাজকিরান। আচ্ছা, টু ট্রিট এ ওয়ার্ড অ্যাজ মাস্কুলিন, এটাকে মাস্কুলিন ওয়ার্ড হিসেবে ইউজ করে বলতেছে। আচ্ছা, এরপর সে ইলতাহাকা মানে যুক্ত থাকা, টু জয়েন, স্কুল ইউনিভার্সিটি এগুলিতে যুক্ত হওয়া। আচ্ছা, বা দিয়ে, ইলতাহাকার সাথে অলওয়েজ বা থাকে, হ্যাঁ, তারপরে ইলতিহাকা মাসদার। এরপর ডান দিকে আছে আজাদা, হ্যাঁ, আজাদা টু ডু, হ্যাঁ, আজাদা ইউজিদু, ইজাদাতা, হ্যাঁ, টু ডু সামথিং ভেরি ওয়েল। আচ্ছা, এই নাম এটা কিন্তু আমি পড়িনি আর কি, আজাদা এখানে পড়লাম। আচ্ছা, এই যে কদা, হ্যাঁ, এখান থেকে কদিন আসে, টু স্পেন্ড, হ্যাঁ, না এখান থেকে কদিন না, এই একই জিনিস কিন্তু এই যে কদা। জাজ লেখা আছে, হ্যাঁ, কোথায় একই স্পেলিং নিচেতে লেখা এই আছে যে টু জাজ, নিচেতে লেখা আছে জাজ, হ্যাঁ টু কদিন, জাজ। তাহলে টু স্পেন্ড টাইম, কদা মানে টু স্পেন্ড টাইম, অথবা আরেকটা টু জাজ, অ্যাক্ট অ্যাজ এ জাজ, টু ডিক্রি, হ্যাঁ, কদা, কদা আন, এটা মাসদার। আচ্ছা, এরপরে আসি ইত্তাসালা, হ্যাঁ, টু কন্টাক্ট, যোগাযোগ করা, বি কন্টাক্টেড, বি অ্যাটাচড, ইত্তাসালা ইত্তিসালান, মাসদার। আচ্ছা, ডান দিকে হচ্ছে কি ইস্তা আনা, ইস্তা আনা, ইস্তিআনাতান, ইস্তিআনাতান, মাসদার, 10 নম্বর বাব। এটা অর্থ কি টু সিক হেল্প, হ্যাঁ, আমরা টু সিক হেল্প আমরা 10 নম্বর বাবে সূরা ফাতিহার মধ্যে পড়ি না, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, ইস্তাইন, ইস্তাআনা ইয়াস্তাইনু, ওই আলিফটা ইয়াস্তাইনু, ইয়া হয়ে যায় তখন, তাই না আপু? হ্যাঁ, ইয়াস্তাইনু নাস্তাইনু, এই যে নাস্তাইন, হ্যাঁ, আমরা যদি মুদারি নাস্তাইনু, তাহলে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, নাস্তাইন আমরা বলি, তাই না? আচ্ছা, এখন এখানে আসতে হলো কি ইন ফাসালা, রুট ওয়ার্ড হচ্ছে ফাসলা, ইন ফাসালা টু বি সেপারেট, ইনফিসাল। আচ্ছা, খতামুন রিং, আংটি, খতামুন, আবার খতামুন কিন্তু আমরা সূরা বাকারায় পড়ি সিল মেরে দেওয়া, খতাম আল্লাহ, জি। হ্যাঁ, খতামাল্লাহু। আচ্ছা, তারপরে এই জিনিসগুলা কনফিউজ লাগে আপু, সেম ওয়ার্ড কিন্তু মিনিংটা 2টা 4টা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওই ডিকশনারির মধ্যে আছে সব। আচ্ছা, তারপরে জি। সেটি নতাক, নাতাক, নাতাক মানে টু আর্টার, কথা বলা, প্রোনাউন্স,
স্পিক, এই নাতাকা নুতকান। আমাদের এই যে বইটা আমরা পড়তেছি এখানে লেখা আছে গয়রি নুতকি আরবি, মানে যারা আরবি কথা বলে না। এই বইটা হচ্ছে গয়রি নুতকি আরবি। হ্যাঁ, গয়রি মানে নয়, নুতকি মানে ভাষা, কথা বলা, আর গয়রি মানে নয়। হুম, আচ্ছা, তাহলে সে ইসনা ইসনান দুই, ইসনাতান ওই যে বলি না। আচ্ছা, তাহলে নুতকুন, নুত প্রোনাউন্সিয়েশন, মা দু বাতুন, হ্যাঁ ফিস্ট, মা দু বাতুন, আর মা দিব ফিস্ট, তার মানে এই যে ভালো খাবার আমরা বলি না, বাংলা কি হবে ফিস্টের? দাওয়াত খাওয়া। ব্যানকুয়েট মানে যে রেস্টুরেন্টের মতো। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ভালো খাবার ব্যানকুয়েট খাইতে মানে feast। হলের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ব্যানকুয়েট। আচ্ছা, এখন আসি কি রুত বাতুন। রুত বাতুন হচ্ছে, ও এই রুত বাতুন হচ্ছে এই যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বলি না আমরা, হ্যাঁ এইটা, এই যে পার্সন, হ্যাঁ গ্রেডেশন আর কি, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, এটা আমরা পাবো তো, এই জন্য এই ওয়ার্ড গুলো দিছি। তারপরে আকাব, আকাব এইটা তো আমরা কোরআনে অনেক পাই, আকাব মুআকাবাতান, টু পানিশ। আচ্ছা, ডান দিকে কি লিখছে এখানে? কদা ইয়াকুদু কিয়াদাতান, টু লিড ড্রাইভ এ কার। আচ্ছা, তাহলে কার ড্রাইভ করা বা লিড করা, কদা, তাই না? আচ্ছা, ড্যাশ কমতে হচ্ছে কি এখানে দাল, আর কদিন ওইটা আবার আলাদা, রুট ওয়ার্ডও আলাদা, এটা হচ্ছে কফ ইয়া দাল, তাই না? না, কফ ওয়াও দাল, এই যে ইয়াকুদু, আমরা আমরা নাসারা বুঝি, গ্রুপের মানে। হ্যাঁ ইয়াকুদু, কদা ইয়াকুদু, তাই না? কলা ইয়াকুলু, এই কলা ইয়াকুলুর মতো। হ্যাঁ আজব। আজওয়া, আজব, হ্যাঁ। আজওয়া। আচ্ছা, ওই যে সাফারা এটা তো পড়িয়ে আসলাম, টু হুইসেল, বাঁশি বাজানো, হ্যাঁ ইয়াস ফিরু, সাফিরান, সাফিরান। আচ্ছা, এরপর সে সাহালা টু নাইন, এটার অর্থটা কি? এটা আমি জানি না, এটা কি সাহালা সহজ, দেখি কি, আই সাহালা ডোন্ট তো নো। সহজ আছে আপু। হ্যাঁ, এই বানান কি এইটাই? আই ডোন্ট নো। এই যে NEIGH, দেখে নেন তো ডিকশনারি, ইয়ের মধ্যে আইফোনে কি আছে। নাহালা ইয়াস হিলু, হ্যাঁ সাহিলান। আচ্ছা, এরপরে আর কি? না, আর নাই। আপা, সফর করা যে সাফারা, এইটা না মানে না না ওইটা না সিন, এটা ডিফার। এটা এটা সিন। সিন, সিন ফারা, স্পেলিংটা, আচ্ছা আচ্ছা। স্পেলিংটা সিন ফারা হলে সফর করা, ও সাফারা। সিনপারা, আর হ্যাঁ হ্যাঁ, এটা আর সদ। এটা সদ, সফারা, সফারা। সফারা, সদ। জি। এটা কি এই এই হুম? আহলান সাহালান, এটা কি এটা স্বাগতম টাইপের? না না সাহালান, তা তো জানি না, না। ডিকশনারিটা দেখে নিতে পারেন। হ্যাঁ, আর সাহালা এই তো দেখছি। সহজ। বানানটা, হ্যাঁ হ্যাঁ। তাই না? আমরা একটা সাহালা পড়ছিলাম না যে সহজ হ্যাঁ সাহালা। হ্যাঁ হ্যাঁ, সাহালা।